হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট 4 আলোচনা করব। চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো দেখে নিই একের দাগে কী আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন হলেন অপশান গ মুকুন্দ চক্রবর্তী। পরের প্রশ্ন কি আছে, ইলিয়াসের বাড়িতে বেশি সংখ্যক অতিথি আসলে মারা হতো অপশান ঘ ঘটকি। পরের প্রশ্ন কি আছে, শকুন্তলা কার আশ্রমে প্রতিপালিতা হয়েছিলেন? উত্তর হবে কি অপশান খ মহর্ষি কর্ণের। পরের প্রশ্ন কি আছে, তারকবাবুর সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্য ছিল অপশান গ বাকছাল সংগ্রহ করা। পরের প্রশ্ন কি আছে, অবিভাজ্য স্বরধ্বনিগুলিকে বলা হয় অপশান ক মৌলিক স্বরধ্বনি। পরের প্রশ্ন কি আছে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলা হয় অপশান খ ব্যঞ্জন সন্ধি। চলো এবারে দেখে নিই দুই কি আছে। কম বেশি 15টি শব্দের নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। পাড়ি দিতে, কবি কোথায় পাড়ি দিতে চেয়েছেন? দেখো উত্তরটা এখানে লেখা আছে, কবি নৌকা ভরা পণ্য নিয়ে 7 সাগরের পাড়ে পাড়ি দিতে চান। এমন অঘটন কল্পনাও করতে পারতেন না। উদ্দিষ্ট ব্যক্তি কোন অঘটন কল্পনা করতে পারতেন না? দেখো উত্তরটা এখানে লেখা আছে, গল্পকথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের অঙ্কের অসাধারণ দক্ষতা ছিল। তিনি বিশ্বাস করতেন অঙ্ক জানা প্রতিটি ছাত্রের অবশ্য কর্তব্য। একজন পুরুষ মানুষ অঙ্ক জানে না, এটাই ছিল তার কাছে অঘটন। দেখে নাও উত্তরটা আরেকবার। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। ইলিয়াস ও তার স্ত্রী প্রকৃত সুখের সন্ধান কখন পেয়েছিল? মোহাম্মদ সাইয়ের বাড়িতে যখন তারা কাজ করতেন। পরের প্রশ্ন কি আছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুযায়ী রাজশ্যালক কোন কাজে নিযুক্ত ছিলেন? উত্তর হবে কি নগর রক্ষার। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। কলিঙ্গবাসী ঋষি জৈমিনীকে স্মরণ করেছে কেন? দেখে না উত্তরটা, মেঘ ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল পাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। দেখে না উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। তাড়িত ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। দেখো উত্তরটা এখানে লেখা আছে, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে জিভের নিচের অংশ দাঁতের মূলের আঘাত বা তাড়না করে তাকে তাড়িত ধ্বনি বলে। উদাহরণ দেওয়া আছে দেখো। ধ্বনি পরিবর্তনের আলোচনায় স্বরভক্তিকে আর কি কি নামে ডাকা হয়? উত্তর হবে কি বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম। পরের প্রশ্নে কি আছে, প্রতিযুক্ত অহ সমান প্রত্যহ কিভাবে সন্ধি হয়েছে লেখো। দেখো এখানে আমি করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো এবার 3-এর দাগে দেখে নিই। কম বেশি 60 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন শব্দের অর্থ কী? সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছিন্ন নয় কেন? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 10 নম্বর পেজে 3.4-এর প্রশ্নের উত্তরটা দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? কথাটির মূল অর্থ বিশ্লেষণ করো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 114 নম্বর পেজে 3.4-এর প্রশ্নের উত্তরটা দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।